হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। শীতের সকালে বাচ্চাদের জন্য খুব টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট বানাতে চাও? তাহলে করে নাও ব্রেড রোল। আর এই চটপট ব্রেড রোল রেসিপিটার জন্য লাগবে কিছু ভেজিস লাইক গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, বিনস, আর চাইলে তোমরা অন্য ভেজিসও অ্যাড করতে পারো। আর সঙ্গে লাগবে আলু গ্রেটেড করা, সেদ্ধ আলু গ্রেটেড করা। আর তার জন্য তোমাদের ফার্স্টে যেটা করতে হবে, সমস্ত ভেজিস একটা ফ্রাইং প্যানে অল্প হোয়াইট অয়েল দিয়ে তার মধ্যে একটু ফ্রাইং জন্য দিয়ে দিতে হবে। আর সঙ্গে দিয়ে দিতে হবে একটু নুন, হালকা করে চাইলে মিষ্টিও দিতে পারো, সেটা তোমরা পরে দিও। আর তার মধ্যে দিয়ে দেবে একটু হলুদ, আর হলুদ দেওয়ার পরে দিতে পারো একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। তো এই ভেজিসের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে লাস্টে দিয়ে দেবে গ্রেটেড করা সেদ্ধ আলুর টুকরোগুলো। তারপরে স্টাফিংসটা যখন প্রায় রেডি হয়ে আসবে তখন দিয়ে দেবে ধনেপাতা কুচি। তো দেখো, আমার এই ব্রেড রোলের জন্য স্টাফিংস অলমোস্ট রেডি। তারপরে তোমরা নিয়ে নেবে দুটো ব্রেড। আমি এখানে যেমন দুটো ব্রাউন ব্রেড ইউজ করেছি, আর ব্রাউন ব্রেডটা হেলথের জন্য ভালো, তো সেটা তোমরা ইউজ করতেই পারো। তো ব্রাউন ব্রেডটা নিয়ে তার চারপাশটা ভালোভাবে কেটে দেবে, বাদ দিয়ে দেবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর ভালোভাবে চারপাশটা বাদ দিয়ে দেওয়ার পরে যেই ব্রেড দুটো থাকবে সেটাকে ভালোভাবে তোমরা রোল করে নেবে, রুটিন মতন করে ভালো করে বেলে নেবে, তাহলে সেটা আরেকটু ফ্ল্যাটভাবে ভালোভাবে পাতলাভাবে হবে স্টাফিংস দেওয়ার জন্য। এই দেখো, এইভাবে আমি স্টাফিংসগুলো নিয়েছি লম্বা লম্বা করে, আর চারপাশটা একটুখানি জল দিয়ে সেটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। ব্যাস এইভাবেই হয়ে গেল ব্রেড রোল রেডি। এবার জাস্ট এটাকে ফ্রাইং করা, তারপরে খাওয়া। তো ফ্রাইং করার জন্য আরেকবার তোমাদের দেখিয়ে দিই, আমার আরেকটা যে ব্রেড আমি নিয়েছিলাম সেটা তো স্টাফিংসটা ঠিক সেইভাবেই নিয়েছিলাম, আর জল দিয়ে সেইভাবে রোল বানিয়ে নিয়েছিলাম। ব্যাস এইভাবে দুটো রোল ভালোভাবে রেডি করে নিলাম। আর শীতকালে এই ব্রেড রোল বাচ্চাদের জন্য কেন উপকারী তোমরা নিশ্চয়ই জানো, কারণ এর মধ্যে তোমরা প্রচুর ভেজিসও চাইলে দিতে পারবে, আর বাচ্চাটা বুঝতেও পারবে না, টেস্ট বুঝে খেয়ে নেবে। তো আমিও সেটাই চেষ্টা করেছিলাম। আর এই দেখো, দুটো রোল আমি ফ্রাইং প্যানে অল্প করে হোয়াইট অয়েল দিয়েছি, তার মধ্যে ছেড়ে দিলাম। তো অল্প অল্প আছে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না একটু শ্যালো ফ্রাই হয় আর একটু ব্রাউনিশ কালারগুলো আসে। এই দেখো, রোলগুলো গোল্ডেন ব্রাউন অলরেডি কালার হয়ে গেছে, আর এগুলো খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। তাই একটু স্যালাড আর একটু সস দিয়ে তোমরা এইভাবেই খেতে দিতে পারো। আর ঘরে এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য বাই।